যারা সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, থানায় মব তৈরি করেছে, তাদের বিরুদ্ধে যেন বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়, তাদেরকে যেন বহিষ্কার করা হয়। একটা ফেক প্রোটোকলের উপর ভিত্তি করে পরবর্তীতে এটা রাষ্ট্রীয় যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান আছে এবং এর বাইরে যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো আছে তারা বারবার নিশ্চিত করেছে এটা একটা ফেক প্রোটোকল। এরপরও গুজব ছড়িয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা তারা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে দেশের বিভিন্ন জায়গায় তারা সহিংসতায় শিক্ষার্থীদেরকে জড়িয়েছে। তো যারা এই গুজব ছড়িয়েছে এখন পর্যন্ত এত ফ্যাক্ট চেক হওয়ার পরও এখন পর্যন্ত ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে তাদের ফেসবুক আইডিতে সেই গুজবটা তারা এখন রেখে দিচ্ছে। তো এই যারা গুজব ছড়িয়েছে, যারা গুজব সন্ত্রাস, তাদেরকে যেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তারা যেন দ্রুত সময়ের মধ্যে দুঃখ প্রকাশ করে। আমরা তাদের তথ্যগুলো দিয়েছি। তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা এখন দেখতে চাই তাদের তারা যে আমাদেরকে বলেছে তাদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা গ্রহণ করবে এবং যে অভিযোগগুলো দিয়েছে তাদের যে কমিটি, সেই কমিটি অধিকতর তারা তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে তারা আমাদের যারা ক্রিমিনাল অফেন্স করেছে, যারা ফৌজদারি অপরাধ করেছে, যারা থানায় মব তৈরি করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দদের উপর হামলা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা করবে এবং বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে এই পুরো ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করবে। আজকে ঘটনার শুরুতে ভিসি মহোদয় তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এখানে 18টা হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি উপস্থিত ছিলেন, প্রক্টর ছিলেন, প্রভিসি ছিলেন, ট্রেজারার ছিলেন। পুরো হাউস এই ঘটনার জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তো আমরা বলেছি দ্রুত সময়ের মধ্যে এই যারা সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, থানায় মব তৈরি করেছে, তাদের বিরুদ্ধে যেন বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়, তাদেরকে যেন বহিষ্কার করা হয়।